This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আবার আমরা নজর রাখবো বাংলার যে 6টি কেন্দ্র এবং সেখানে উপনির্বাচনের ভোট গণনা চলছে সেদিকে আমরা নজর রাখবো। নৈহাটি বিধানসভা প্রথমেই চোখ রাখবো। নৈহাটি বিধানসভার উপনির্বাচনের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে 29,931 ভোটে এগিয়ে রয়েছে। 6 রাউন্ড শেষে 29,931 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, কি আপডেট রয়েছে তোমার কাছে? এখনো পর্যন্ত তো এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। একেবারেই দেখো, যে উপনির্বাচন, নৈহাটি বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের 10 রাউন্ড গণনা হবে এবং 21টি টেবিলে 10টি রাউন্ডে গণনা। তার মধ্যে যে এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে তাতে 6ষ্ঠ রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে এবং 6ষ্ঠ রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে 29,931 ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে সকালবেলা যখন গণনা পর্ব শুরু হয় তখন প্রথম রাউন্ডের শেষে নৈহাটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে 4,722 ভোটে এগিয়েছিলেন। তারপর প্রত্যেক রাউন্ডে কিন্তু যে একটা করে রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং জয়ের ব্যবধান ক্রমশ বাড়তে থেকেছে। ঠিক একইভাবে 6ষ্ঠ রাউন্ডের শেষের কিন্তু যেটা জানা যাচ্ছে 29,931 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। এখনো 4টি রাউন্ডের গণনা বাকি রয়েছে এবং যে নির্বাচনের পর যে আমরা সনদদের সাথে কথা বলেছিলাম সেখান থেকে কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে 50,000-এরও বেশি ভোটে তিনি জিতবেন এবং সেটাই কিন্তু এখনো পর্যন্ত সেই দিকেই কিন্তু যে ট্রেন্ড রয়েছে সকালবেলা থেকে সেই ট্রেন্ড কিন্তু যাচ্ছে। অর্থাৎ 4 রাউন্ডে আরো এখনো পর্যন্ত 20,000-এরও বেশি ভোটে এগোবে। অর্থাৎ যেটা তিনি বলেছিলেন যে 50,000, প্রায় 50,000 জয়ের ব্যবধানই থাকবেন। কিন্তু যেটা দেখার বিষয় ছিল যে আরজিকর কাণ্ডের পর, আরজিকরে যে তরুণী চিকিৎসক নিহত হয়েছিল তারপর কিন্তু এই রাজ্যের 5টি জেলায় 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। এই 6টি বিধানসভার কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিরোধী আসনে যে বিরোধীরা লড়াই করছে সেই বিরোধী আসনে নিজেদের ভোট বাম ফ্রন্ট তারা বাড়াতে পারবে না বিজেপি, যারা এই রাজ্যের প্রধান বিরোধী দল, তারা তাদের ভোটটি ধরে রাখতে পারবেন। কিন্তু নৈহাটি বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত 6ষ্ঠ রাউন্ড শেষে যেটা দেখা যাচ্ছে যে সেই দ্বিতীয় পজিশনে রয়েছে কিন্তু বিজেপি এবং অনেকটাই পিছিয়ে পড়েছে বাম ফ্রন্ট। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে 2024 সালের শেষ লোকসভা নির্বাচন, সেখানে যে বামফ্রন্টের প্রার্থী কংগ্রেসের সাথে জোট করে লড়াই হয়েছিল সেখানে দাঁড়িয়ে যে পার্সেন্টেজ ভোট পেয়েছিল তার থেকে কিন্তু এখানে বামফ্রন্টের ভোট অনেকটাই কমেছে। যদিও বামফ্রন্টের পক্ষ থেকে এখানে সিপিআইএমএল এর প্রার্থীকে দেওয়া হয়েছে, সেই কারণে কিছুটা হলেও ভোট কমেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কিন্তু রাজনৈতিক মহলে গোটা এই 6টি রাজ্যের যে বিধানসভার উপনির্বাচন চলছে এবং এই উপনির্বাচনের যে গণনা, সেই গণনায় কিন্তু বিরোধীদের যে ভোট, সেই বিরোধীদের ভোট বাড়ার অঙ্ক নিয়ে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা তাকিয়ে রয়েছে। কারণ 6টি কেন্দ্রে যে শাসক দলের জয় নিশ্চিত সে বিষয়ে কিন্তু প্রশ্ন নেই, কারণ প্রত্যেকটি কেন্দ্রে যত গণনা এগিয়েছে তত কিন্তু শাসক দলের জয়ের ব্যবধান কিন্তু ক্রমশ বাড়তে থেকেছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের যে ভোটের যে ব্যবধান, অর্থাৎ ভোটের যে পার্সেন্টেজ, সেই ভোটের পার্সেন্টেজ তারা নিজেদের ধরে রাখতে পারে কিনা, বা এই আরজিকর কাণ্ডের পর যেভাবে বামফ্রন্ট আন্দোলন শুরু করেছিল, বামফ্রন্ট যেভাবে আবার নতুন করে রাস্তায় নামতে শুরু করেছিল, সেখানে বামফ্রন্টের ভোট বাড়ে কিনা সেদিকে কিন্তু রাজনৈতিক মহল তাকিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে ফল আমাদের কাছে হাতে এসছে তাতে কিন্তু দ্বিতীয় পজিশনেই রয়েছে কিন্তু একেবারে বিজেপি। কিন্তু বাম কংগ্রেসের ভোট লোকসভা ভোটের থেকেও অনেকটা কমেছে বলেই কিন্তু এখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। যদিও এখনো 4টি রাউন্ড বাকি রয়েছে এবং সর্বশেষ রাউন্ড হলে তারপর বোঝা যাবে যে বামফ্রন্টের ভোট বাড়লো না কমলো সেই বিষয়টি। কিন্তু দ্বিতীয় পজিশনে থাকা বিজেপি তাদের দ্বিতীয় স্থানটি ধরে রাখতে পেরেছে। পারমিতা, ধন্যবাদ সুব্রত। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে আমরা নজর রেখেছিলাম নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে 29,931 ভোটে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।